ভোট দিবেন কোনখানে? চপ্পলের মাঝখানে। মা বোনেরা ভোট দিবেন কোনখানে? চপ্পলের মাঝখানে। চপ্পল চিনা দিলে ভোট। চাচা আমাদের মোহাম্মদ রানের ভোটে দাঁড়াইছে, তাকে চটি চিনে চপ্পল চিনে ভোটটা দিয়েন। ঠিক আছে ভাই জি। চাচা আপনি দোয়া করেন আমি যেন এবার ভোটে জিতি। ইনশাআল্লাহ দোয়া করব। ঠিক আছে দাদা থাকেন তাহলে দিকে ঘুরে আসি। কোনখানে? চপ্পলের মাঝখানে। ইনকলাব জিন্দাবাদ। বড় ভাই এবার চলেন এবার ভোট দিতে আসি। হ্যাঁ চলো দেখি। বাড়িতে আছেন নাকি গো? নাই গো, মাঠে কাজে গিয়েছে। তোমরা বাড়িতে ভিতরে এসো। ঠিক আছে চাচি এবার আমাদেরকে এবার ভোটটা দিয়েন চটি চপ্পলে। বসেন বসেন, কাঠিটা নামিয়ে দিতে বাবু। চাচি আমরা বাড়িতে বসে আছি, আমরা ভোট চাইতে। চাচি এবার আপনি আমাদেরকে ভোটটা দিয়েন। দিব, তোমার চাচা মাঠ থেকে এসো তারপর বলছি। আপনি কি ঘর পাননি? দেখতেই তো পাচ্ছ ভাঙ্গা চুরা বাড়িতে থাকে। এবার যদি আমাদের রানা বাবু জিতে তাহলে আপনাকে সোনা দিয়ে মুড়িয়ে দেবো। বাপ বুঝলে ভুল করুন না করে দিয়ে বাবা থাকছে। হ্যাঁ হ্যাঁ চাচি আমি তো আপনাকে এবার ভোটে জিতলে পুরো সোনা দিয়ে মুড়িয়ে দেবো। এ নাই দেখছিস কি চাচিকে এখনই 500 টাকা তার পকেট থেকে বের করে দিয়ে দে। ঠিক আছে ভাই দিচ্ছি দাও। এই দেন 500 টাকা। চাচি এবার ভোটটা দিয়েন। দিব, তোমার চাচা আসবে। হ্যাঁ তাহলে থাকেন আমরা বাড়ি যাই। ভাই তুমি মাই লাগে না আমাকে। তুই তো চাচির সামনে বলছিস যে আপনাকে সোনা দিয়ে মুড়ি দেবো, বাপের জন্মে কোনোদিন সোনা দেখাচ্ছিস? তাই বলে তুমি আমাকে মারবা? আগে ভোটে জিতে তারপর গান সোনা দেয়া দানা দিয়ে ভরিয়ে দেবো। ঠিক আছে ভাই ঠিক আছে। আয় খুব তো ভোটে জিতলে চলো আমাদেরকে পার্টি দাও গা। চলো। দাঁড়া দাঁড়া কাল তোমার তো ভোটে জিতনু। আজকে একটা মিটিং আছে, আমি যাই এসছি একটা সাইরিয়া। কালকে তোদেরকে পাঠিয়ে দেবো একটা বড় করে। ঠিক আছে হবে? ঠিক আছে ভাই ঠিক আছে। ও দাঁড়া আপনি উপরে ঢুকতে আসছে এখন কিছু আছে যাও না। দাঁড়ান আমি স্যারকে জিজ্ঞাসা করে আসি। ঠিক আছে আপনি চিন্তা করেন না। ভালো একদম আপনার সাথে দেখা করতে এসেছে। ওই দেখছিস না স্যার এখন ফোনে কথা বলছে, যা ডেকে নেই গেছে সেটা আমি দেখছি। ঠিক আছে ঠিক আছে যান। কে ছোট লোক কথা কার পায়ে জুতো নাই? কাল পারমিশন নিয়ে ঢুকেছে। আপনার স্যারই বললো প্রবেশ করতে, তাই ও এলাম। ঠিক আছে একটু পরে আসে, স্যার এখন বিটি আছে। না না থাকুক, আপনি এখন কি বলছেন বলেন। আপনি যে ভোটে থাকে ঘর দিতে চেয়েছিলেন, বই দেননি তো? এ বলেছিলাম রে স্যার আপনি ভোটের আগে বলেছিলেন না ওকে। ফালতু মালতু কথা ছাড় তো। জান এখানে স্যার আপনার ঘর দিবে না, আর আরেকবার ভোটে ঘর দিবে। যান ভোটের কথা ভোটে হবে, এখন ভোট চলে গেছে আপনি এখন চলে যান। তাই হয় গো, ভোটের আগে তুমি যেভাবে হাতটা ধরলে। ঠিক আছে সেই কথা ছাড়ে আর তো আরে জীবনে এখন ভোট কথা দেব না ধরে। তোমার। নেতা ভোটের আগে সবাই বলে ভাই যে কি ভোট দিলে ঘর দেব, অনেক কিছু দেব, আরো কিছু দেব, কিন্তু ভোট হয়ে গেলে আর কেউ কিছু দেয় না ভাই। ভোট শেষ তুমুল শেষ। আপনারা তো দেখলেন ভিডিওতেই, মাত্র 500 টাকা দিল, দুটো ভোট নিয়ে চলে গেল নেতা। এই যুগে নেতারা হয় এরকমই, কার কথা বিশ্বাস করে এই 500 টাকার জন্য দুটো ভোট নষ্ট করেন না ভাই।